হ্যালো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, এমনটা কার কার সাথে হয় আমাকে জানাবে। এটা একটা মুখ আর পুরোটাই ছিল। তো আমি এখন এই নোটটা তোমাদেরকে জোড়া লাগিয়ে দেখাবো। চলো দেখা। আমি এখানে একটা সিপ টিপিন ইউজ করতেছি টাকাটার মাঝখান থেকে 2 ভাগ করার জন্য। যাদের নখ বড় আছে তারা নখ দিয়ে করতে পারবেন, আমার নখ ছোট, এই জন্য আমি সিপ টিপিন ইউজ করতেছি। আসলে সিপ টিপিন ইউজ করাটাই ভালো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, টাকাটার জন্য আঁকা বাঁকা হয়ে না ছিঁড়ে যায়। আর কোনো তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে টাকাটা মাঝখান থেকে টেনে টেনে 2 ভাগ করবেন। দেখেন আমি কত সুন্দর করে 2 ভাগ করে নিলাম। মাঝখান থেকে 2 ভাগ করে রেখেছি। আমি টাকার জোড়াটা অংশকে প্রায় 2 ভাগ করে নিছি মাঝখান থেকে। আমি টাকাটাকে মাঝখান থেকে আর একটু বেশি করে খোলার চেষ্টা করতেছি, যাতে আমার জোড়াটা ভালোভাবে বসে বোঝা না যায়। তো এখন আমার টাকাটার দোনোটা অংশ 2 ভাগ করা শেষ, মাঝখান থেকে খোলা হয়ে গেছে। এখন আমি টাকাটা জোড়া লাগানোর কাজ করব। এখন আমরা টাকাটা জোড়া দিব। তো আমি এখন একটা কাগজের টুকরা নিয়ে নিলাম। এখন আমরা কাগজের টুকরার উপরে ভালো করে আঠা লাগিয়ে নেব। ওইটা মূলত আমরা টাকার মাঝখানে জোড়া তালি হিসাবে ইউজ করব। এক পাশে আঠা লাগানো শেষ, আমি এক পাশে জোড়া লাগানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পাশে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। আঠা লাগানোর পর সুন্দর করে জোড়াটা মিলিয়ে নেবেন, না হলে জোড়া তালি দেওয়ার পরে ওইটা বুঝতে পারা যাবে। আমি এখন টাকার অন্য পাশে ভালো করে আঠা লাগিয়ে নেব। আপনারাও ভালো করে আঠা লাগাবেন, না হলে জোড়াটা খুলে যাবে। তো আমার আঠা লাগানোর কাজ শেষ। আমি টাকার জোড়াটা ভালো করে মিলানোর চেষ্টা করতেছি। আপনারাও আঠা লাগানোর পর আস্তে ধীরে করে জোড়াটা মিলিয়ে নেবেন। টাকাতে আঠা লাগানোর কাজ শেষ, টাকাটা সুন্দর করে জোড়াটা মিলিয়ে নিলাম। এখন শুধু সাইডের কাগজটা কেটে নিলে টাকাটা একদম নতুনের মতো হয়ে যাবে।